অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের কড়া যাচাই শুরু। এই ভুলগুলি ধরা পড়লেই নাম বাতিল করে দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই সাতটি নতুন শর্ত দিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো বন্ধুরা, যদি আপনারা পশ্চিমবঙ্গের মহিলা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে এই কড়া ভেরিফিকেশন, অন্নপূর্ণা ভান্ডারের যে কড়া ভেরিফিকেশন করা হচ্ছে, কোন ভুলগুলি ধরে ধরে নাম বাতিল করা হচ্ছে, আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, আমরা দেরি না করে সরাসরি এই মুহূর্তের যে আপডেটটি উঠে এসেছে সেই আপডেটে কি বলেছে অন্নপূর্ণা ভান্ডারকে নিয়ে সেটা আগে আপনাদেরকে জানিয়ে দিই। আগামী 1 জুন থেকেই রাজ্যে আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে নতুন অন্নপূর্ণা যোজনা। তবে এই প্রকল্প চালুর আগেই সুবিধাভোগীদের তালিকা সম্পূর্ণ ত্রুটিমুক্ত করতে এক নজিরবিহীন ও বড়সড় যাচাই অভিযানে নামছে পশ্চিমবঙ্গ সরকার। প্রশাসনের আশঙ্কা, বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের তালিকায় বহু অযোগ্য ভোটার, পাশাপাশি দেখুন স্থানান্তরিত কিংবা অস্তিত্বহীন ব্যক্তির নাম কিন্তু রয়ে গিয়েছে। সরকারি কোষাগারে অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে এবার তাই সরাসরি বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা চালানোর সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। গত 19 মে মুখ্য সচিব মনোজ আগরওয়ালের নেতৃত্বে নবান্নে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় যে নতুন অন্নপূর্ণা যোজনার সুবিধাভোগীদের তালিকা থেকে, অর্থাৎ তালিকা নতুন করে তৈরি করতে একাধিক কড়া পদক্ষেপ নেওয়া হবে। এই নতুন প্রকল্পের আওতায় থাকছে, দেখুন, এই যে অন্নপূর্ণা যোজনা ভান্ডার, লক্ষ্মীর ভান্ডারের মতনই নিয়ম রয়েছে। বিশেষ করে 25 থেকে 60 বছরের মধ্যেই মহিলারা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন, এটা পরিষ্কার বলে দিয়েছে। এবং পাশাপাশি দেখুন এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তরফ থেকে বেশ কিছু শর্ত জারি করা হয়েছে এই অন্নপূর্ণা ভান্ডারকে নিয়ে। কি সেগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। সরকারি সূত্র মারফত জানা গিয়েছে, অন্নপূর্ণা যোজনা চালুর আগে তালিকায় যাতে শুধুমাত্র প্রকৃত ও যোগ্য সুবিধাভোগীরাই থাকেন তা নিশ্চিত করা হবে। এই লক্ষ্যে বুথ স্তরের আধিকারিকদের সহায়তার প্রতিটি এলাকায় বাড়ি বাড়ি গিয়ে বিশেষ অভিযান চালানো হবে। দেখুন, এখানে জেলা প্রশাসনগুলিকে আগামী 25 মের মধ্যে সমীক্ষার চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়ার করার নির্দেশ দেওয়া হয়েছে। দেখুন, এই যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের যে ভেরিফিকেশন প্রসেস, এবার কিন্তু সেটা বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন করা হবে। আপনার বাড়িতে বিএলও অফিসাররা যাবে, বুথ স্তরের আধিকারিকরা, এসআইয়ের সময় যারা গিয়েছিলেন তারা আপনার বাড়িতে গিয়ে সমস্ত কিছু ডকুমেন্টস কিন্তু আবার পরীক্ষা করবে। তবে সবার বাড়িতে নাও যেতে পারে বুথ স্তরের আধিকারিকরা, কাদের বাড়িতে মূলত যেতে পারে সেটা আগে একবার জানিয়ে দিই। এই যাচাই প্রক্রিয়া মূলত অ্যাবসেন্ট, শিফটেড, ডেট এবং ডুপ্লিকেট তালিকার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। অর্থাৎ যে সমস্ত ভোটাররা বর্তমানে অনুপস্থিত রয়েছে, অন্য কোথাও স্থানান্তরিত হয়েছেন কিংবা যাদের নাম দুবার রয়েছে, তাদের তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হবে। ভোটার তালিকা সংশোধনের সময় ইতিমধ্যেই খসড়া তালিকা থেকে 58 লক্ষ নাম বাদ গিয়েছিল এবং পরবর্তীতে আরও 6 লক্ষ আনমেক ভোটারের নাম বাদ পড়েছে। এই বিপুল সংখ্যক নাম যাতে কোনোভাবেই নতুন সরকারি প্রকল্পে অনুদানের তালিকায় স্থান না পায়, প্রশাসন কিন্তু এমনটাই সিদ্ধান্ত নিয়েছে। তবে যারা ভোটার তালিকায় নাম ফেরানোর জন্য ট্রাইব্যুনালে আবেদন করেছেন, যারা সিএএতে আবেদন করেছেন, প্রত্যেকেই কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন যতক্ষণ না পর্যন্ত আপনার নাম নিষ্পত্তি হচ্ছে। প্রশাসনের এক কঠোর অবস্থানের পেছনে রয়েছে অতীতের কিছু তিক্ত অভিজ্ঞতা এবং বর্তমানে বিপুল আর্থিক চাপ। পূর্ববর্তী সরকারের আমলে আমফান পরবর্তী ক্ষতিপূরণ এবং আবাস যোজনার মতো একাধিক জনকল্যাণমূলক প্রকল্পে ভুয়ো ও অযোগ্য ব্যক্তিদের নাম থাকা নিয়ে রাজ্য জুড়ে একটা বিস্তর বিতর্ক ও দুর্নীতির অভিযোগ উঠেছিল। সেই অভিজ্ঞতা থেকেই শিক্ষা নিয়ে এবার শুরু হয়েছে কোনো ঝুঁকি নিতে চাইছে না বর্তমান প্রশাসক। এখানে আর দেখুন আরও কি বলেছে, পরিষ্কারভাবে বলে দিয়েছে যে শুভেন্দু অধিকারীর তরফ থেকে, যে দেখুন, যদি আপনার নাম ভোটার তালিকা থেকে বাতিল হয়ে যায়, আপনি যদি এএসডি অর্থাৎ এএসএসডি ভোটার তালিকায় থাকে, অ্যাবসেন্ট, শিফটেড, ডুপ্লিকেট থেকে শুরু করে এই ধরনের ভোটারের মধ্যে যদি থাকেন, মূলত আপনার নাম যদি ভোটার
ভোটার তালিকা থেকে বাতিল হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। এবার আপনার বাড়িতে বাড়িতে গিয়ে এই ভেরিফিকেশনটা কিন্তু করবে বুথ স্তরের আধিকারিকরা। দেখুন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা আপনারা প্রত্যেকেই পেয়েছেন। যাদের আগে তো এসআর হয়নি, কিন্তু দেখুন যারা পেয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা, কিন্তু দেখুন এসআর এর পর প্রচুর 91 লক্ষ ভোটারের নাম বাতিল হয়েছে। তার মধ্যে প্রচুর মহিলা ভোটার রয়েছে যারা আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতেন, কিন্তু এখন আর অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না, কেননা আপনার সেই ভোটার কার্ড থেকে আপনার নাম কিন্তু ডিলিট হয়ে গেছে, অর্থাৎ ভোটার লিস্ট থেকে ডিলিট হয়ে গেছে। তাই আপনি কোনো রকম সরকারি সুযোগ সুবিধা পাবেন না, তাই এই অন্নপূর্ণা যোজনার প্রকল্পের টাকাও পাবেন না। দেখুন, আপনি যদি সরকারি কোনো আধিকারিক হয়ে থাকেন বা সরকারি কোনো কর্মচারী হয়ে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। তবে একটা প্রশ্ন রয়েছে যে আপনার ধরুন আপনার স্বামী বা আপনার ছেলে সরকারি চাকরি করে, সেক্ষেত্রে আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন কিনা। তো সেটা কিন্তু অবশ্যই আপনি পাবেন, কেননা আপনি তো সরকারি চাকরি করেন না, আপনার নামে তো ইনকাম ট্যাক্সের ফাইল নেই, সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। আপনার হাজবেন্ড বা আপনার যদি ছেলে সরকারি চাকরি করে সেটা আলাদা ব্যাপার, কিন্তু আপনি যদি করে থাকেন কোনো সরকারি চাকরি পেয়ে থাকেন বা আপনি যদি পেনশনভোগী হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। এটা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। এবার আসছি নতুনরা আবেদন করবেন কিভাবে এই অন্নপূর্ণা যোজনার মাধ্যমে। এখনো তো অনলাইন পোর্টাল চালু হয়নি, তাহলে কি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 1 জুন থেকে টাকা ঢুকবে না? দেখুন, যারা নতুন রয়েছেন, যারা নতুন 25 বছর হয়েছে বা আগে আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছিলেন, টাকা আপনারা পাননি, এবার তো আপনারা অন্নপূর্ণা যোজনায় আবেদন করবেন, সেক্ষেত্রে 1 তারিখ বা 2 তারিখ থেকে পোর্টাল লঞ্চ করা হবে, সেখানে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। তো দেখুন, আবেদন করার পর আপনার তথ্য ভেরিফিকেশন হবে, সমস্ত কিছু প্রসেস হতে কিছুটা সময় তো লাগবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা 1 জুন থেকে টাকা পাবেন না, আপনারা কিন্তু পরবর্তীতে আবারও ধাপে ধাপে কিন্তু এই প্রকল্পের টাকা পাবেন। কিন্তু 1 জুন থেকে সেই সমস্ত মহিলারাই পাবেন যারা আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছিলেন। আপনার নাম অটোমেটিক অন্নপূর্ণা যোজনায় ট্রান্সফার করা হবে, সেক্ষেত্রে ট্রান্সফার করে আবারও ভেরিফিকেশন করে তারপরেই কিন্তু এই প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হবে। তো বন্ধুরা, আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।